বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রায়গঞ্জে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ শাকিল হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বুধবার বিকেলে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। পরে উপজেলার বিভিন্ন সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা দুপুর ৩টা থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন ধরনের প্লেকার্ড, ফেস্টুন, ব্যানার সহ এই সমাবেশ ও র্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীদের মুহুর্মুহু করতালি ও স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়। সম্মিলিতভাবে বর্ণাঢ্য র্যালিটি বের করে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের হাতে রায়গঞ্জ, তারাস, সলঙ্গা ও সলঙ্গা ৩ আসনের বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার কামাল হোসেনের ছবি সহ ব্যানার, ফেস্টুন অসংখ্য নেতাকর্মীদের হাতে দেখা যায়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, বিএনপি জনগণের অধিকার আদায়ের আন্দোলনের দল। প্রতিষ্ঠা লগ্ন থেকে দলটি দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে আসছে। বর্তমান প্রেক্ষাপটে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। নেতারা রাজপথ ছাড়ে না। বিএনপি সকল সময় জনগণের পাশে থাকে। ২৪ সালে তারেক রহমানের নেতৃত্বে এক দফার আন্দোলন হয়েছিল। সেই এক দফার আন্দোলনেও বিএনপি রাজপথে ছিল ইনশাআল্লাহ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আই1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।